বসবাসের অনুপযোগী পরিবেশ এবং কর্মসংস্থানের অভাবে জামালপুরের বকশীগঞ্জে আশ্রয়ণ 2 প্রকল্পের ঘরগুলো এখন জনশূন্য। জঙ্গলে ঘেরা আশপাশ সহ নানা অসুবিধার কারণে এসব ঘর থাকছে না বাসিন্দারা। তাদের অভিযোগ, বসবাসের জন্য ভূমি নির্বাচন সঠিকভাবে বিবেচনা করা হয়নি। এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আশ্বাস, পরিদর্শন করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ঢুমরতলা এলাকা পাহাড়ি গাছগাছালি আর জঙ্গলে ভরা। 2021 সালে কোনো পরিকল্পনা ছাড়াই এখানে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয় মুজিব বর্ষের আশ্রয়ণ 2 প্রকল্পের 28টি ঘর। নির্মাণ কাজ শেষে কর্তৃপক্ষ ভূমিহীন ও গৃহহীনদের কাছে ঘরগুলো হস্তান্তর করে। একদিকে আশ্রয়নের চারপাশে গভীর অরণ্য, অপরদিকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় এসব ঘরে এখন আর কেউ থাকে না। সুবিধাভোগীদের অভিযোগ, পরিবেশগত দিক বিবেচনা না করে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে এসব ঘর। তাই বহুমুখী অসুবিধার কারণে এসব ঘর ছেড়ে চলে যাচ্ছে সবাই। সরকার আঙ্গুর জায়গা দিছে চতুর্মিরে পাহাড়, এখানকার সারাদিন পুরুষ মানুষ কর্ম করে, রাত্রে আসতেও ভয় পা। এখান আঙ্গুর তো কোনো একটা কর্ম করি খার পদ্ধতি দিব, তাও নাই। বা একটা কাঠ ফাট যা কিছু আঙ্গুর তাও নাই। আমরা যা কষ্ট দুঃখ করে খান আমরা তাই খাই। আনারা তো ভালো ভালো জায়গাতে আঙ্গুর 2 মেরে পাহাড় মধ্যে দিচ্ছেন আঙ্গুর জায়গা, আঙ্গুর খুব কষ্ট হয়েছে। কোনো কইরা খাওয়ার পথ নাই, খুব কষ্ট, রাস্তাঘাটও নাই। এরপরে বহুত মানুষ ছিল, লোকগুলো কষ্ট যন্ত্রণায় সব চলে গেছে গা। প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। পরিদর্শন করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি স্যার সহ সবাইকে জানিয়ে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্বাস নয়, প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে সরকারি অর্থ সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।